দর্শক, দেশের 23তম রাষ্ট্রপতি হিসেবে নির্বাচিত হয়েছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আমি বর্তমানে আছি সাভারের স্মৃতিসৌধের সামনে থেকে। আপনারা দেখতে পেয়েছেন যে কিছুক্ষণ আগেই কিন্তু উনি এখানে এসেছেন এবং জাতির 20 সন্তানদের প্রতি শ্রদ্ধা জানাতে। আমি একটু দেখানোর চেষ্টা করছি, আমার পাশে কিন্তু রয়েছে নিরাপত্তা বলয়ের চাদরে ঘেরা এবং বিভিন্ন সংস্থার লোক কিন্তু এখানে রয়েছেন। সকালে সাভারের স্মৃতিসৌধে শহীদ বেদিতে কিন্তু পুষ্পস্তবক অর্পণ করেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এর আগেও তিনি কিন্তু এখানে কিন্তু কিছুক্ষণ নিরাপত্তা শহীদদের সম্মান জানিয়ে কিন্তু স্মরণ করে তাদের গভীর শ্রদ্ধা জানিয়ে সেখানে কিছুক্ষণ নিরাপত্তার দায়িত্ব পালন করেন। আমি একটু আপনাদেরকে জানিয়ে রাখতে চাচ্ছি যে বাংলাদেশ সরকারের 23তম রাষ্ট্রপতি হিসেবে নির্বাচিত হয়েছেন ক্ষমতাসীন দল বিএনপির প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। যে সংসদ সদস্যদের ভোটে তিনি নির্বাচিত হন। গতকাল সন্ধ্যা 7:30টায় বঙ্গভবনের ঐতিহাসিক দরবার হলে শপথ অনুষ্ঠানের মধ্যে দিয়ে কিন্তু তিনি রাষ্ট্রপতি হিসাবে শপথ বাক্য পাঠ করেন জাতীয় সংসদের ভারপ্রাপ্ত স্পিকার কায়সার কামাল। আমি একটু আপনাদের দেখানোর চেষ্টা করছি, নিরাপত্তার চাদরে কিন্তু মহান জাতীয় স্মৃতিসৌধ কিন্তু সম্পূর্ণভাবে কিন্তু ঘিরে রেখেছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি এবং জাতীয় জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা এসএসএফ এবং ঢাকা জেলা পুলিশ, র্যাব এবং বিভিন্ন গোয়েন্দা সংস্থার লোক। কিন্তু আমি একটু আপনাদের জানিয়ে রাখতে চাচ্ছি, এখানে কিন্তু প্রচুর পরিমাণ যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীরা কিন্তু এখানে উপস্থিত আছেন এবং রাষ্ট্রপতির সাথেও কিন্তু 3 বাহিনীর প্রধানও কিন্তু এখানে উপস্থিত এবং এই শহীদদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা জানাতে কিন্তু তারা এখানে এসেছেন। আমি একটু দেখানোর চেষ্টা করতেছি যে রাষ্ট্রপতিকে এক নজরে দেখার জন্য উৎসুক জনতা ভিড় করেছে জাতীয় স্মৃতিসৌধের সামনে, কিন্তু নিরাপত্তার জন্য কিন্তু তারা ভিতরে ঢুকতে পারছে না। সবকিছু মিলিয়ে কিন্তু রাষ্ট্রপতি এবং রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর কিন্তু এর আগেও কিন্তু এলজিইডি মন্ত্রী হিসাবে কিন্তু দায়িত্ব পালন করেছিলেন এবং ঠাকুরগাঁও থেকে তিনি কিন্তু এমপি নির্বাচিত হন। সবকিছু মিলিয়ে সেই শৈশব থেকে শুরু করে এবং ছাত্র জীবন থেকে শুরু করে মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি দেশের 23তম রাষ্ট্রপতি হিসেবে নির্বাচিত হন। সাভার থেকে সোহাগ হাওলাদার, বাংলা নিউজ।